টেপ টেপ থাকলে এখন একটা দাও, ছুঁড়ে মারো। আচ্ছা, তারপরে এখন কথা হচ্ছে, দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, তোমাদেরকে এরকম ঘটনা ঘটেছে যে তোমাদেরকে এক্সামিন করতে বলা হয়েছে, তোমরা জামা কাপড়ের উপর থেকে এক্সামিন করা আরম্ভ করছো। সুতরাং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যখন তুমি যাচ্ছ পেশেন্টের কাছে, সুন্দর করে ইন্ট্রোডাকশন দিবা। যে যতই তুমি অনেকে বলে কি, আমি তো একটু আগেও তার সাথে এতক্ষণ ধরে কথা বলছি, তাকে আমি সালাম দিচ্ছি, তার সাথে ইন্ট্রোডিউস হয়েছি, সুতরাং আমাকে তো সে চিনি না, সেটা কথা না। এটা প্রপার নিয়ম। যখন তোমার কাছে তোমার এক্সামিনেশনের সময় তোমার সামনে এক্সটার্নাল বা টিচার দাঁড়ায় থাকবে, তুমি জাস্ট হচ্ছে তাকে আবার ইন্ট্রোডাকশন দিবা, তার পারমিশন নিবা, পারমিশন দিয়ে এক্সপোজ করবা। এক্সপোজ কতখানি, এই যে দেখো এই যে ইঙ্গুইনাল ইয়েটা আছে এখানে, মস প্রিন্সিসের একদম উপর পর্যন্ত। আমরা বলি যে আমাদের আইডিয়ালি হচ্ছে মিড থাই, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা একটু কনজারভেটিভ, তাই আমরা মিড থাই পর্যন্ত করি না। আর এটা ওপেন এরিয়া, তাই আমরা এইভাবে কাপড়টাকে রাখবা যে একদম ম্যাক্সিমাম এক্সপোজার হয়, ঠিক আছে? এইভাবে কাপড়টা পায়ের নিচের দিকে রাখবা, আর উপর দিকে একদম জিপি স্টার নাম পর্যন্ত, মানে তার হচ্ছে ব্লাউজ বা যাই পরা থাকে সেই ব্লাউজ পর্যন্ত নিয়ে করবা। এবং ছেলেরা এক্সট্রিমলি রেসপেক্টফুল বিহেভিয়ার দেখাবা, যে তোমার হচ্ছে মা, আপনি কিছু ইয়ে করবেন না, আমি আপনাকে একটু পরীক্ষা করতেছি, মানে তোমাকে দেখে যেন মনে হয় যে তুমি রেসপেক্টফুল, ঠিক আছে? আর এখানে আমাদের বলবা যে আমাদের একটা ইয়ে লাগে, একজন অ্যাটেন্ডেন্ট থাকবে, সেগুলো না হয় যাই বললে। আর সবচেয়ে বড় প্রিরিকুইজিট হচ্ছে আমাদের ব্লাডার এমটি করে নিতে হয়, ঠিক আছে? এইসব যখন শেষ হলো, এবার আমরা অবস এক্সামিনেশন শুরু করলাম। অবস এক্সামিনেশনের প্রথম পার্ট কি, প্রথম হচ্ছে আমরা বাকি যা কিছু আছে দেখবা ইয়ে থেকে। ফার্স্ট হচ্ছে ফান্ডাল হাইট। ফান্ডাল হাইটে তুমি এই যে হাতটাকে এভাবে পেটের উপর দিয়ে একটু ইয়ে করবা। ধরে নাও যে এটা তো তার আম্বেলিকাস, ধরে নাও যে এখানে কিন্তু তোমার জানতে হবে কত উইকসে কোন লেভেলে থাকে, এগুলো শিখাবো না। তারপর ধরে নাও যে এই লেভেলে হচ্ছে তার ফান্ডাল, মানে ফান্ডাসের টিপটা, ঠিক আছে? তুমি হাতটাকে এইভাবে জাস্ট বুলাবা, বুলায় হাতটাকে, এই যে দেখো আমার হাতের পজিশন, হাত কিন্তু স্ট্রেট এখানে নাই, হাতটাকে অবশ্যই এখানে রাখবা। এইভাবে হাতটাকে এভাবে রাখতেই হবে, এভাবে রাখবা। এভাবে রাখলে তোমার হচ্ছে এটা তোমার মোস্ট ইয়ে পয়েন্ট, ঠিক আছে? ফান্ডাল হাইট। এই ফান্ডাল হাইট আমরা কিসে এক্সপ্রেস করি? আমরা উইকসে এক্সপ্রেস করি। সেটা তোমার 32 উইকস, 34 উইকস, 36 উইকস হতে পারে, তাই না? একদম জিপি স্টার নামে কত উইকসে আসে? হ্যাঁ, ওইখানে গিয়ে 40 উইকস বলবা না, একদম জিপি স্টার নামে এসে 36 উইকসে আসে, তারপরে 40 উইকসে আরো নিচে নেমে যায়। কারণ কি? কারণ হচ্ছে ওই যে হেড এঙ্গেজমেন্টের কারণে বাচ্চার মাথা নিচে নেমে যায়, বাচ্চা আরো নিচে নেমে যায়। 30 উইকসে, তার 36 উইকসে হাইয়েস্ট পয়েন্টে জিপি স্টার নামে থাকে। তাহলে এই পয়েন্টগুলো, এই যে আমি হাত রাখলাম, রেখে আমি দরকার হলে একটা কলম দিয়ে দাগও দিতে পারি, কিংবা আমরা এটাকেই একটা মার্কিং করতে পারি কোনোভাবে। তাহলে এটা আমার কি ফান্ডাল হাইট, সেটা আমি উইকসে এক্সপ্রেস করলাম। এবার আসি হচ্ছে আমরা সিমফাইসিও ফান্ডাল হাইট। সিমফাইসিও ফান্ডাল হাইট বলতে কি বুঝো? সিমফাইসিস আর ফান্ডাসের ব্যাপার, তাই না? তাহলে এবার তুমি মেজারিং টেপ নাও, এই পাশে একটা সেন্টিমিটার, এই পাশে হচ্ছে ইঞ্চ। এখন আমরা কিসে এক্সপ্রেস করি? সেন্টিমিটার। তাহলে দেখো এইভাবে তুমি এখানে জিপি স্টার নামে তোমার এখানে 1 থেকে, এটা যদিও 0-তে আছে, এই যে 1 যে অংশটা আছে এটা রাখবা এখানে, এবং ইঞ্চের পার্টটা উপরে থাকবে। তারপরে এই যে তুমি এখানে দাগ দিছিলা না, এখানে এনে রাখবা। দেখে এখানে যে রাখছো, এইখানে তুমি আঙুলটা দিলা, আঙুল দিয়ে তুললা না, যে এখানে তোমার ইয়ে জাস্ট উল্টাইলা। উল্টায় দেখলে কত সেন্টিমিটার? ধরো তোমার 36 উইকস ছিল, এখন এটা 34 উইকস ছিল, এটা 34 সেন্টিমিটারের মতো আশেপাশে কিছু একটা হবে, ঠিক আছে? 1-2 সেন্টিমিটার উপরে নিচে হলে ওটা বড় কোনো সমস্যা না, ওটাই বলে দিবা, ঠিক আছে? তাহলে এটা তোমার হলো যে তুমি সিমফাইসিও ফান্ডাল হাইট করলা। সেটা কেন তোমাকে জিজ্ঞেস করবে? ওই যে বায়াসনেস আমরা দূর করার জন্য আমরা উপরে ইঞ্চটা রাখি, ভিতরে সেন্টিমিটারটা পড়ে থাকে, এটা হচ্ছে টু অ্যাভয়েড বায়াসনেস। এই গেল তোমার ফান্ডাল হাইট, এভাবে হাত দিয়ে করা। সিমফাইসিও ফান্ডাল হাইট, ইঞ্চটা উপরে রাখা, ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে গেল হচ্ছে তোমার সিমফাইসিও ফান্ডাল হাইটের পরে হচ্ছে অ্যাবডোমিনাল গার্ড। গার্ড বলতে কি, তুমি মাকে, এখানে অবশ্য স্পেশাল কিছু করার নাই, তোমার যে অ্যাবডোমেনে যেটা হাইয়েস্ট পয়েন্ট মনে হবে, তোমার মাকে বলবা যে মা একটু পিঠটা উপরে তুললেন, বলে তুমি এভাবে পিঠের নিচে দিয়ে ইয়েটা দিবা, মেজারিং টেপটা দিবা, দিয়ে তারপর এখানে তো পেট নাই এই জন্য, তাহলে এভাবে করে তুমি মেপে নিবা। হ্যাঁ, এটা হচ্ছে যত টিপিক্যাল যা থাকে তাই একটা রেঞ্জ ওটা লিখে দিবা। এখন ধরো তোমার পেশেন্ট যদি জিডিএম এর পলি হয়, ম্যাক্রোসোমিক বেবি বড় পেট, তখন তুমি ওরকম করে একটু বাড়াই দিবা। আবার আইইউজিআর এর ছোট পেট একটু ছোট দিবা, ঠিক আছে? এরকম যদি হয়, গেল তোমার 3টা পয়েন্ট।
আমরা কি দেখলাম? ফান্ডাল হাইট, সুপারফিশিয়াল ফান্ডাল হাইট, অ্যাবডোমিনাল গার্ড। এবার আসবা গ্রিপগুলার ক্ষেত্রে তোমার বডি পজিশন কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে বডি পজিশন হচ্ছে আমরা দেখি হচ্ছে ফান্ডাল, প্রথমে আমরা যখন আমরা ফান্ডাল গ্রিপ দেখবো, এবং সবসময় হাতের পজিশনটা ইম্পর্টেন্ট, এইভাবে রাখবা হাতটা, ঠিক আছে? একটা মানে কিসের মতো এইরকম পজিশনে রাখবা যে এখানে এইভাবে হাত রেখে তুমি এইভাবে, তোমার বডি থাকবে এইভাবে সাইডের দিকে এবং ওর ফেসের দিকে, তুমি হাতটাকে এইভাবে রাখবা, তোমার বডি এইভাবে থাকবে। তুমি এখানে একটু ম্যাসাজ করা বা ইয়ে করার, পালপেট করার একটা অভিনয় করবা, যেটা তো তোমার হলো ফান্ডাল গ্রিপ। তারপরে এই হাতটাকে সরাই সাইডে নিয়ে আসবা। সাইডে নিয়ে আসলে কি হয়? ল্যাটারাল গ্রিপ। তো এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, তাই না? যখন তুমি লেফট ইয়ে করতেছো, পালপেট করতেছো, তখন রাইট এই হাতটাকে একটু চাপ দিয়ে মানে একটু হালকা প্রেস করবা, বেশি জোরে না, হালকা প্রেস করবা, এটা স্টেবিলাইজ করার জন্য। তারপরে তুমি বাচ্চার এরকম করে এই পাশটা পালপেট করলা, আবার এইখানে যখন একটু প্রেস করে এইভাবে পালপেট করলা। তাহলে আমরা এই পজিশনে থাকতে, আমার ফেস এদিকে থাকতেই আমি ফান্ডাল গ্রিপ দেখলাম, লেফট ল্যাটারাল, রাইট ল্যাটারাল গ্রিপ দেখলাম। এবার আমি কি করে আসবো? এবারে আমার হাতটাও ওরকমই থাকবে, কিন্তু আমার বডি পজিশন চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা কি দেখতেছি? এটাকে কি বলে? পেলভিক গ্রিপ, ফার্স্ট পেলভিক গ্রিপ। তাহলে এই হাতটা কিন্তু ওভাবেই আছে, কিন্তু আমার এখানে দেখো কিসের ইয়েতে হচ্ছে, এই যে ইনগুইনাল ইয়েতে এইভাবে আমার হাতের পজিশনটা দেখো, ওর এখানে কিন্তু সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন আমি দেখতেছি কি দেখতেছি? হেডটা দেখতেছি, হ্যাঁ হেডটা দেখতেছি, যেটা হেড পালপেট করা যাচ্ছে কিনা, এটা ফ্লোটিং নাকি কতখানি ঢুকে গেছে না কি হয়েছে, এগুলো দেখার। হ্যাঁ, আর তারপরে এটা যখন শেষ হয়ে যাবে, ফার্স্ট পেলভিক গ্রিপ শেষ, এখন আমার হাতটাকে এরকম সেমি লুনার, দেখছো গলা ধাক্কা দেওয়া যায় যে ইয়ে করে, সেমি লুনার, সেই সেমি লুনার দিয়ে আমি এইখানে ধরলাম। আমার উদ্দেশ্য কি? যদি হেডটা আমি উপরে ফ্লোটিং পাই, সেই হেডটাকে ধরে আমি একটু ইয়েও করতে পারি, একটু ব্যালটও করতে পারি, ব্যালপেট করে। এইভাবে তুমি হেডটাকে ধরে এরকম করে একটু নাড়াচাড়া দেখবা, বা না পেলে নাই, তাহলে ফার্স্ট পেলভিক গ্রিপ, সেকেন্ড পেলভিক গ্রিপ শেষ। আরেকটা জিনিস যেটা দেখানো যায় অনেক সময়, এটা নিয়ে বেশি ইয়ে করে না, সেটা হচ্ছে রুল অফ 5। জাস্ট আমরা হেডটা যে এতক্ষণ তুমি পালপেট করলা, সেই হেডটার উপর হাতটা রাখবা, দেখবা যে কত ফিঙ্গার তার হেডের উপর তোমার আটে। যদি দেখো যে তোমার 5 ফিঙ্গারই আটে, তার মানে সে একেবারে ইংগেজ হয় নাই। তারপরে 3 ফিঙ্গার যদি ভিতরে ঢুকে যায়, তখন আমরা বুঝি যে না, জাস্ট 2 ফিঙ্গার তার হেডের ওই শক্ত জায়গাটার উপর বসানো যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এঙ্গেজ হেড। ঠিক আছে? এগুলো নিয়ে তোমাদের এত বেশি ইয়ে করবে না, তোমাদের কখনো পেঁচাবে না। খালি একটা জিনিস মনে রাখবা যে আমি তো কিছু বুঝতেছি না, এখানে কোনো কিছু বুঝি না, কোনো কিছু নিয়ে চিন্তা করবে না, কারণ তুমি এখন পরীক্ষার দিন আরো বুঝবা না, ঠিক আছে? তোমার মাথায় কিছুই থাকবে না। তুমি যেটা করবা, যেটা করাটা ফরজ, সেটা হচ্ছে প্রত্যেকটা পালপেশনের সময় মুখে মুখস্থ বলা। ফান্ডাল গ্রিপে তুমি কি পাবা? তুমি যখন বাটকটা পাবা, বাটক আছে না ব্রড সফট, এটা তারপরে হ্যাঁ ব্রড সফট গ্লোবুলার, তারপরে যখন লেফট ল্যাটারাল তখন নব লাইক স্ট্রাকচার, তারপরে এই পাশে পিঠ যখন হোয়াইট ব্যাক, এরকম স্মুথ হোয়াইট ব্যাক, এরকম দেখবা যে নূরজাহানে একদম সুন্দর করে একদম যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো একদম ছোটস্থ বলতে যদি পারো, তাহলে তোমার পাশ কেউ আটকাবে না, ঠিক আছে? এই ওয়ার্ডগুলোই শুনতে চাই। এখানে নব লাইক স্ট্রাকচার, এখানে হোয়াইট ব্রড ব্যাক, এখানে হচ্ছে হেডটা তুমি কি পাবা? হেড হচ্ছে রাউন্ড, হার্ড, গ্লোবুলার, এরকম একটা জিনিস, ঠিক আছে? এই জিনিসটাই তোমাকে মুখস্থ ছোটস্থ সুন্দর করে বলতে হবে। তুমি এখানে একেবারে তুমি খালি এক্সামিনেশনটা সুন্দর মতো দেখাবা, মোটেই বদার্ড হবে না কোথায় তুমি কি পাচ্ছ কি পাচ্ছ, ঠিক আছে? তোমাকে কেউ দেখতে যাবে না যে এই পাশে নব লাইক স্ট্রাকচার আছে কিনা, দেখা গেল যে না নব লাইক স্ট্রাকচার আসলে এই পাশে, ঠিক আছে? সুতরাং তোমার এগুলো কেউ চেক করবে না নব লাইক স্ট্রাকচার কোন পাশে, কিন্তু তুমি যে বলতেছো যে ডেসক্রিপশনটা, সেটা সুন্দর পারফেক্ট হতে হবে। তুমি যদি এটা সুন্দর মতো বলতে পারো, কিছু যায় আসে না। তারপরে না না, তুমি যখন করতেছো, আমি দেখানোর কারণে, যেহেতু আমি আমাকে অন্য কথা বলতে হচ্ছে বলে আমি তোমাকে বলি নাই, আদারওয়াইজ তুমি যখন এই যে ইয়ে করতেছো, এক্সামিনেশন করতেছো, তুমি কি আমার মতো শিখাইতে থাকবা? তুমি তো শিখাতে থাকবে না। তুমি কি বলবা? এই যে যখন করতে থাকবা তখনই বলবা যে দেয়ার ইজ নব লাইক স্ট্রাকচার মানে অন দ্য লেফট সাইড, এই ধরনের কথাবার্তা। কিংবা এবার হচ্ছে রাইট সাইডে তুমি ব্রড ব্যাক, স্মুথ ব্রড ব্যাক পাচ্ছ, তাই না? আজকের তোমাদের এইখানের একটা মাত্র এক্সামিনেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যখন তুমি এক্সামিনেশনটা করতেছো তখন কোথায় কি পাচ্ছ সেটা বলো, অ্যাটলিস্ট কি পয়েন্টগুলো বলা। যেমন এক সাইডে নব লাইক স্ট্রাকচার শুনলেই টিচাররা বুঝে যে এখানে তুমি
হাত পাবা গ্লিমস পাচ্ছ। আর মানে ইয়ের সময় যখন বাটাকের সময় তখন বাটাক বুঝে তখন সফট ব্রড এ টাইপের ইয়েগুলা, ওইখানে সেই পয়েন্টগুলো শুধুমাত্র শিখে আসো যেগুলা নূরজাহানের বইতে একদম পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে যে কী কী পাওয়া যায়। ঠিক আছে, এইটুকু যদি বলতে পারো তোমার অব এক্সামিনেশন নিয়ে সে সব সমস্যা হবে না। তারপরে আমরা যা যা দেখলাম সবগুলো পেলভিক গ্রিপ দেখছি, সব কিছু দেখছি, সব কিছুর শেষে অবশ্যই মনে করে ওনাকে আবার সুন্দর মতো ঢেকে ঢুকে দিলাম। ঠিক আছে, ঢেকে ঢুকে দিয়ে মা ধন্যবাদ আপনাকে, আপনি অনেক হেল্প করলেন, এই ধরনের একটা কথা, বা আপনি অনেক কোঅপারেট করলেন, এই ধরনের কথাবার্তা বলে শেষ করবা। কারণ তোমাদের যেটা কমনলি ভুল করো যে এক্সামিনেশন শেষ হওয়া মাত্রই ঘুরে যাও, ওদিক থেকে মহিলা একদম পুরো খোলা হয়ে আছে, আর টিচার এমন চেতে যেটার কোনো শেষ নেই। এবং এটা তোমরাই করো, মানে এই যে এতবার বলে দিচ্ছি তারপর কালকে দেখবো যে তার কোনো প্রতিফলন নাই, তখন মেজাজটা খারাপ হয়ে যায়।